সন্তান যখন মা বলিয়া ডাক দেয় কলিজাটা কেড়ে নিয়ে যায়। সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়। আমি সন্তানের মা ডাক পাইলে কলিজা ভরে যায় আমার। না খাইয়া থাকলেও কোনো কষ্ট নাই। আমি কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এই সন্তানটা নিয়ে জীবনটা কাটায় দিলাম। রাতের ঘুম নাই, খানা নাই। ওই সন্তান যদি মা বলে ডাক না দেয়, ও স্বামী তুমি সইতে পারবা, আমি মা সইতে পারবো না রে স্বামী। তুমি বাইরে বাইরে ঘুরছো, আর আমি সন্তান নিয়া কত কষ্ট ঘরের মধ্যে করলাম, কত ঘুম মাইর দিলাম, কত খানা না খায়া থাকলাম। এর সন্তানের দল, এই মা যার এখনো বেঁচে আছে, যা সম্পদ পাইছো হারাইস না রে বাবা। আমি মাওলানা দোয়া করার গ্যারান্টি নাই, কবুলের গ্যারান্টি নাই। মা দোয়া করবে, আল্লাহর আদালতে কবুলের মাঝে কোনো পর্দা থাকবে না রে বাবা। ও যুবক, ওই মাকে কষ্ট দিয়া যারা মারে কাঁদাইছো, এখনো সময় আছে। বাসায় গিয়ে মা বলিয়া ডাক দিয়ে বলবি, মা তুমি আমারে মাফ করে দাও। ঈদের দিন নামাজ পড়িয়া সবাই ঘরে যায়, যুবক ছেলেটা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়ে কেন কাঁদো? যুবক বলে, ও ভাই, গত ঈদে আমার আম্মা জান মাথায় হাত দিয়া দোয়া করেছে, আব্বাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছে। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইলাম, মায়ের দোয়া নিতে গিয়া হঠাৎ মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, মা বিছানায় নাই, আমার বাবা নাই। আজ আমি বড় অসহায় এতিম, কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসছি যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত সম্মান মাওলায় দান করেছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, টাকার বাড়ি মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছে। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি সারিয়া মাওলার কাছে দোয়া করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও। মাকে গিয়া বলো, মা কত বয়ান শুনলাম, তওবা তো করতে পারি না। আমার মতো কত সন্তান স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, দাড়ি রাখে, মোনাজাতে কান্না করলো, মা বলো আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। আমি দুনিয়ার লাইনে এখনো পড়ে রইলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহ থেকে সাহায্য কামনাও করলাম না। ও মা, তুমি যদি মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়ার কারণে আল্লাহ আমার দরজাটা আসান ভাবে খুলিয়ে দিবে হেদায়েতের জন্য। ও যুবকেরা, ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবা এত সম্পদ। সন্তানের জিন্দেগির কথা মনে যখন পড়ে, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। যেই সন্তানের খাওন দিতে গিয়ে বাবা না খাইয়া ঘুমিয়েছে, মা খানা খাইতে পারে না, সন্তানের কষ্ট, সন্তানের প্রসব বেদনায় যে কষ্ট মা করেছেন, জিন্দেগি যদি সন্তান দিয়ে দেয় তার ঋণ আদায় হবে না। এক মার যদি উল্টা পাল্টা হয়, এই জন্য সব মাকে খারাপ বলা যাবে না। কয়েকদিন আগে এক বাবার রিপোর্ট দেখাইলো, মেয়েটারে বাসায় বসিয়া নির্যাতন করত বাবা আপন মেয়েকে। কয়েকদিন আগের রিপোর্ট বাংলাদেশে। এইরকম কিছু কিছু কুলাঙ্গার বাবা, কিন্তু কত মা কত বাবা জীবনটা পর্যন্ত দিয়ে দেয় সন্তানের জন্য। কারণ এই মা একটা কথা কলিজায় বড় দাগ কাটে, মা হাজারো অন্যায় করিয়া মা
সন্তানের সব দিয়ে দেয়, বিনিময় মা সন্তান থেকে কিছুই চায় না, চায় শুধু একটা ডাক দিবি, মা বলিয়া ডাক দিবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিছানায় শুইয়া শুইয়া রাতের বেলা আম্মাজান কান্না করে, আব্বাজান বলে এই বিবি কাঁদো কেন? আম্মাজান ডেকে বলে স্বামী জিজ্ঞাস করবা না, অন্তর জ্বালায় কাঁদি। কি অন্তর জ্বালা? কয় বলবো না। কয় বলো। বলে 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন দেয় না? বলে একটা অন্যায় কাজে আমি বাধা দিতে গেলাম, সন্তান অভিমান করে রাগ করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বাজান কয় বিবি কাঁদবা না, তুমি আরামে ঘুমাও, খানা খাও, সন্তান একদিন বুঝে আসবে, মা বলে ডাকবে, চুপ করে থাক। আম্মাজান কান্না করে বলে স্বামী আমি যতই চেষ্টা করি খানার প্লেট নিয়ে খাবো, কিন্তু একটা লোকমা আমার ভেতরে যায় না। আমি যতই ঘুমানোর চেষ্টা করি, আমি পার্শ্ব পরিবর্তন করি, একবার ডান কাতে একবার বাম কাতে, কিন্তু চোখে ঘুম আসে না। কারণ আমি খানা আর ঘুমের থেকেও মা সন্তানের একটা ডাক পাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে অন্তর খুলে বলো, রে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে মাওলানা বলিয়া চেয়ার দিল, মানুষ যদি জানতো আমি কত বড় গুনাহগার, কেউ চেয়ারে বসাইতো না। এরে বান্দা, আজকে আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বান্দা ভুলিয়া গেছো। ওরে তুই ইলম নিয়ে বাহাদুরি করো, আমল নিয়ে বাহাদুরি করো, আজকে কণ্ঠ নিয়ে বাহাদুরি করো। আজকে যেই কণ্ঠের কারণে তোর এত সম্মান, সে কণ্ঠ দান করেছি আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিলাম, সম্মানের চেয়ার দিলাম। ওই মাওলাকে ভুলিয়া তুই কোথায় যাও? ওরে রাস্তা তো দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের পথে যদি ঢুকতে চাও, নেক আমলের পুঁজি নিয়ে আগাও। জাহান্নামের পথে যদি থাকতেই চাও, গুনাহ ছাড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তোমার জানা নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য যেই গরম জমিনে আসে, সইতে পারো না রে বাবা। ওই জাহান্নামের আগুন দূরের থেকে সইতে পারো না, দুনিয়ার আগুনের গরম। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রে বাবা। আলেম ওলামাদের মিথ্যা যদি মনে করো, তারপরও বলে গেলাম মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিস না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে তাও বলা আছে। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন আযাবের ভয়ঙ্কর ঘর, তাও আল্লাহ কোরআনে বলেছেন। যেই জাহান্নামের ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতকে ভুলিয়া যাবেন। ওই দিন তোমার আমার মা বাবা, একটা মা সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমার একটা নেক দাও, জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না, যাও আমি নেক দিতে পারবো না। কত সন্তান দেখবে মায়ের হাতে হ্যান্ডকাপ, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আবার কত মা দেখবে সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত বক্তারা দেখবে, কত শ্রোতারা জান্নাতে যাইতেছে, বক্তার জিহ্বা কাটতেছে কেচি দ্বারা। আলেমের হাতে হ্যান্ডকাপ, শ্রোতারা বলবে, হুজুর আমি আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি। যদি দেখেন 199 কম, বুঝবেন এখান থেকে বেড়াইতে আমেরিকা গেছে। আর যদি দেখেন বেশি, তাহলে আমেরিকাতে হ্যাঁ উল্টো বেড়াইতে এসে। এগো বুদ্ধিজীবী খায় না, এগো খায় বোকা। এরা সুন্নত অনুযায়ী যদি প্লেটটা চেটে খায়, দুনিয়াদারের কয় অভদ্রতা, আর মদিনাওয়ালা কয় এটা সুন্নত। সুন্নতের বানাইছে অভদ্রতা।
তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमई हम कुन कबूल। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো। মুমিনকে বললেন কেন? জান্নাত মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাতটা কামাই করতে হবে দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় যদি কামাই করতে হয় একা একা পারবা না, কারণ তুমি একা পারবা না, অন্যের সাহায্য লাগবেই। কেন? এক নাম্বার জবাব কেন? এক নাম্বার জবাব, তুমি একা একা জান্নাতের পথে চলতে কেন পারবা না? এক নাম্বার কারণ তুমি জন্মগতভাবেই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানের বড় দুর্বল করে জমিনের মধ্যে সৃষ্টি করেছি। এত দুর্বল, আমাদের মতো দুর্বল কোন প্রাণী জমিনের মধ্যে আল্লাহ বানান নাই। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। কয়দিনে খায়? গাজীপুরে আসেনি কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? আছে? হুজুর না পারলো ধাক্কা ধাক্কি কম করে না, টানাটানি খুব, খাইতে পারবে না, এরপর প্লেট নিয়ে আগলায় ধরে। বড় বড় সমুদ্রের মধ্যে বড় বড় নীলতিমি আছে, নীলতিমি মাছ। এক একটা নীলতিমির খাদ্য হলো দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আরে গর্তের পিপিলিকাও খায়। কে খাওয়ায়? সকালবেলা উড়ন্ত পাখি খোলা আকাশে উড়িয়া সারাদিন পেটটা ভরিয়া নিজে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা। জঙ্গলে এত পশু পাখি প্রাণী আছে, কোন প্রাণী না খাইয়া মরে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা না খাইয়া কেন ধুকে ধুকে কষ্ট পাই? জঙ্গলের প্রাণীরা কেন কষ্ট পায় না? ওরা অসুস্থ হইলে কোনো ফার্মেসি নাই, ডাক্তার নাই। আর আমগো ডাক্তার হসপিটাল, ডাকাত আর ডাকাত জবাই করে। কথা ঠিক নি? আরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন আর দুনিয়াতে বাচ্চা যখন আসবে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত। আম্মা জানের হসপিটালে নিছু, ওই জায়গায় আজান ইকামত দেওয়ার কোনো মুয়াজ্জিন আসেনি, অথচ নাম লাগাইছে ইসলামী হসপিটাল। খবরই নেই, ভুলে যাইতেছি আমগো যে আজান ইকামত লাগে, খবরই নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, এই জন্যই তো সারা দেশটা ঘুরিয়া বলি স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, লেখাপড়া কর, ডাক্তার হ। আমার দেশে মাওলানা লাগবে না, যেই পরিমাণ ছাত্র আমার মাদ্রাসায় আছে এতেই যথেষ্ট। আমার আলাদা স্কুল কলেজের ছাত্র নিয়ে মাদ্রাসায় ঢুকানোর দরকার নাই। কিন্তু ওই লাইনটা ছাড়িস না রে যুবক, কারণ আমার মাওলানা মুফতির অভাব নাই, আমার সোনার বাংলায় অভাব আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শ একজন সাংবাদিক নাই। অধিকাংশ আজকে থানা জেলার এসওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, আর যদি প্রফেসর, ডাক্তার সব যদি 5 বেলার নামাজি হয়ে যাইতেন, আমার সোনার বাংলায় মুসলমানের সামনে আমগো হুজুরদের এত চিৎকার দেওয়ার কোনো দরকার হতো না। এরে যুবক, আল্লাহ আমাদের এত দুর্বল করে বানাইছেন, মেধার বেলায় আমরা দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে পারি না, যে পারে তার কাছে আমি দুর্বল। আমি বয়ান করি সুন্দর আওয়াজে বয়ান, কিন্তু আমার আল্লাহ একদিক দিয়ে সম্মানের রাস্তা খুলে দিলে আর এক দিক দিয়ে দুর্বল বানাইছে। আমি ফতুয়া দিতে পারবো না, ফতুয়া দেওয়ার জন্য আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। মুফতি সাহেব কোরআন হাদিস রিসার্চ করে ফতুয়া দিবেন, কিন্তু তিনি কোরআনের তাফসীর যদি ময়দানে নামায় দেয় সেই ক্ষেত্রে তিনি দুর্বল। আল্লাহ একদিক দিয়ে সম্মান দিছেন একটা গুণ দিয়া,
ওই গুণের সম্মানে জানো নিজে অহংকারী হয়ে না যাও। আল্লাহ আর একটা সাইড দুর্বল করে রাখছেন, তুমি যেন ব্যালেন্স করে জিন্দেগিটা চালাইতে পারো, আল্লাহকে রাজি করিয়া যেন শান্তির ঠিকানা জান্নাত পেতে পারো। এজন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের কিছু ভালো কিছু খারাপ দিক রাখছেন জীবনটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য। একটা গুণ আছে আমার, আর একদিকে আমি দুর্বল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোদের দুর্বল করে বানাইছি। আপনাদের এটা কোন থানা? বাসন থানা। আপনাদের গাজীপুর সিটির মধ্যে এমবিবিএস ডাক্তার আছে না? আছে। 10টা চেম্বারে 10 জন এমবিবিএস ডাক্তার, সবার মেধা কিন্তু এক না, সার্টিফিকেট এক। 1000 টাকা ভিজিট নেয়। এক ডাক্তারের গিয়া বললেন, স্যার আমার কান ঠিক করে দেন। তাই মাপ চাই, এ বিষয়ে আমি গবেষণা করি নাই, আমি মেডিসিনের ডাক্তার, পেটের সমস্যা বলো আমি সমাধান করব। নাক কান গলার ডাক্তার আর একজন সেখানে যাও। নাক কান গলার এমবিবিএস ডাক্তার যদি বলি স্যার আমার পেটটা ঠিক করে দেন, বলে নাক কান গলা নিয়ে গবেষণা করেছি, পেটের বিষয়ে আমি বড় দুর্বল। পেটের ডাক্তার মেডিসিনের কাছে যাও, উনি তোমার পেট সুন্দরভাবে ঔষধ দিয়া নিরাময় করবে। আল্লাহ কয় দেখ, একদিক দিয়ে তোর গুণ আছে, অন্য দিক দিয়ে তোরে দুর্বল বানায় দিছি, কারণ আমি আল্লাহ চাই তোর গুণটা দিয়ে সম্মানের চেয়ারে বসবি, কিন্তু অহংকারীর কারণে যেন এই চেয়ারটা আবার ছুটে না যায়। আল্লাহ সম্মান দেয়, ধরে রাখ। গুলশান জুমা পড়াই, নির্বাচনের সময় 13 জন আইছে দোয়া লাইয়া, হুজুর দোয়া করবেন আমার নির্বাচনে, আমি কমিশনারের নির্বাচন করব। কেমনে দোয়া করি? 13 জন দোয়া আছে, একজনের জন্য কইলে আর একজন বেজার। বেজার মানে আমার ইমামতি নাই। মোনাজাতে কইলাম, রে মালিক এতজন কমিশনারের প্রার্থী দোয়া নিতে আসছে রে আল্লাহ, যার দ্বারা দেশের মানুষের খেদমতের পাশাপাশি ইসলামের খেদমত হবে, তারে তুমি বিজয়ী করে দাও। আর উপায় আছে কিছু? আমাকে বলে বুদ্ধি নেই। ওরে বুদ্ধি বেশি, এই জন্য সইতে পারে। পয়গম্বর বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, নাইলে সম্মানের চেয়ার পায় না। হয়তো লাগবে টাকা, না হয় ইলম, শিক্ষা। লোকটা শিক্ষিত, সবাই চেয়ার আগায় দেয়, আর একজন দস্তখত দিতে পারে না, তারপরও চেয়ার দেয়। সবাই দাঁড়াইয়া কিও কয় তার টাকা আছে, ইলম নাই। হযরত আলী কয়, আল্লাহ তোমার শুকর, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা দাও নাই, আমরা এজন্য জীবনটা দিয়া তোমার শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করলেন, টাকা পাই নাই, কি পাইছি? কথা বলেন না কেন? ইলম। টাকা না পাইয়া ইলম পেয়ে এত খুশি কেন? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো ইলম বিদায় হবে না। ইলম বিদায়, টাকা। এই জন্য আমরা ইলম পেয়ে খুশি। তবে ছাত্র যারা, তাদেরকে একটু বলে যায়, ছাত্র ভাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, শুনো, কখনোই তোমার ইলম যাবে না, যাবে না, যাবে না, এটাই ফাইনাল। মগর বাআরেজ ইলমটাও কখনো 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 তোমার সিনা থেকে খালি হয়ে যাবে 2টা অন্যায় করলে। একটা হলো ইলমের সাথে যদি বেয়াদবি করো, দেখবি ঘুমের মধ্যে তোর ইলম নাই।
দ্বিতীয় হলো যদি ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করো, আমার আল্লাহ ইলম সিনায় নিয়ে যাবে। বিদ্যার সাথে বেয়াদবি নয়, বিদ্যার শিক্ষা দেনেওয়ালা যারা ইলমওয়ালা, এদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যাবে। বিশেষ করে যেই শিক্ষক তোমাকে মানুষ থেকে মানুষ বানিয়েছেন, দস্তখত দিতে শিখো নাই, শিক্ষক শিখাইছেন, সেই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি, মরার আগে তোর মরণ হবে, মরার আগে তোর আজরাইল আসার আগে একটা সেমি মরণ হবে, এটা মরার আগে জমিনের মধ্যে একটা গজব আসবে তোর উপরে, লিখে রাখ। আন্দোলন করার আর জায়গা পাও না, গেছো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে, না আর লোক পাইলি না, লিখে রাখ, মরার আগে তোর কপালে গজব আসবেই। মাদ্রাসার হও, হাটহাজারীর হুজুরের সাথে যারা যারা বেয়াদবি করছে, একটা একটার পতন হচ্ছে, হবে, কোনো সন্দেহ নাই, তওবা না করা পর্যন্ত। চোখে তাকায় দেখতেছি, আঙ্গুলটা ঢুকায় দিতে পারতেছি না, দরকার নাই, তাকায় দেখতেছি বেয়াদবির শাস্তি কেমন। যারাই মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, জবানে অথবা লেখার মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার মাওলা পাকের প্রিয় বান্দা যারা ওয়ালি, এদের সাথে বেয়াদবি যদি করে কেউ, আল্লাহ কয় বুখারী শরীফে, নবী জানায় দেন আমি আল্লাহ রেডি, ওর সাথে যুদ্ধ হবে। মানুষের ওয়াজ করি, এই আল্লাহ আল্লাহর সাথে বেয়াদবি করবা না, আমার অবস্থা কি? আফসোস, বড় আফসোস। ইলম কখনো বিদায় হবে না। হ্যাঁ হবে, যদি ইলমের সাথে অথবা ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করে, তাহলে ইলম তো যাবেই, পতন সুনিশ্চিত। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ বেয়াদবি মূলক জিন্দেগি থেকে হেফাজত করুন। আমার আল্লাহ বিচার করনেওয়ালা আছে না নাই? নমরুদ্দের মশা দিয়া মারছে কে? মশা আসেনি? আসেনি? আল্লাহ আসেনি? মশা আসেনি? মানে দুনিয়ার কুত্তা ফিরাইতে পারে, দুনিয়ার সব জিনিসের সাথে ধস্তাধস্তি করিয়া বিজয় হয়, মশার লাগে কেউ পারে না। চারিদিক দিয়ে পার্লামেন্টের গার্ড, ভিতরে দিয়ে মশা, কালা পোশা কালা খায়, অনুমতি নিষেধ খায়, সিফায় ঢুকলে আধা ঘন্টার পরে টের পাবি অনুমতির দাম কত। আর এই মশার পাওয়ার কত, লক্ষ লক্ষ মানুষের পেটের খানা যোগায় মশাকে কেন্দ্র করে। কয়েলের ফ্যাক্টরি, কি পরিমাণ কাজ করতেছে কর্মচারীরা, উদ্দেশ্য মশার সাথে যুদ্ধ। ওই মশা আমার নাকের সামনেও ঘুরে, কানের সামনেও ঘুরে, ভিতরে ঢুকে না কেন? আব্বাই পাহারা দেয়। হ্যাঁ, মশারির ছিদ্র দিয়ে ঢুকেই ফেলাইছে, এসি মশারি, ভিতরে মশা। চোখ বন্ধ, তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন দেখতেছি বিলকিসের সিংহাসনে বসে আছে, এর মধ্যে মশার গান। ঢুকলো কিভাবে? আল্লাহ কয় দেখ, মশারি ছিদ্র দিয়ে ঢুকছে, আর তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়, গান গায় ঠিক, ভিতরে ঢুকে না। নমরুদ্দেরটা তো ঢুকেই গেল, তোরটা ঢুকে না কেন? বাড়িটা মাইরে দৌড় দেয়, কারণটা কি? কে পাহারা দেয়? সেই আল্লাহরে চিনলা না। হায় হায়, আমরা মশার কাছেও কি দুর্বল। কি বাহাদুরি! আমার চিনেননি? একজন চিনি মানি তোর 14 গোষ্ঠীর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তুই নাপাক পানির জন্য তোর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তোর ফেটে পায়খানা, তোর ঘাম থেকে দুর্গন্ধ। চিনি না মানি?
কিসের অহংকার বাহাদুরি? হযরত আলী বলেন, এলেম পেয়েছি খুশি, টাকা পাইয়া খুশি কেন? এলেমওয়ালার এলেম আছে, যাবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে। দ্বিতীয়, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বেড়ে যায়, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। এলেমওয়ালার এলেম বাড়ে, বন্ধু বাড়ে, টাকাওয়ালার টাকা বাড়ে। কথা কন না কেন? দুশমন কমে না বাড়ে? ঘরে দুশমন, বাইরে দুশমন, বউ দুশমন, পোলা দুশমন, টাকার কারণে। কথা ঠিক না? 3 নাম্বার, হযরত আলী বলেন, আমি টাকা পেয়ে খুশি না, ইলম পেয়ে খুশি। কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যত বুড়া হয় সবাই দোয়ায় নুস পড়ে, বউ ভরে, পোলায় ভরে, জালালি খতম দেরে, মরে না কেন? মরলেই তো আমরা আরামে খাবো আর ঘুমাবো। এলেমওয়ালা যত বয়স বাড়ে সব বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা টানার জন্য। এলমেরা এজাজ করদান বেহিসাব। কয়েল জ্বলে নে, কয়েল। আকামের দোকানদারি বন্ধ করো ভাই। দেখছেন নি কারবার? ওটারে নিবা, নিবে নাই। আরো আসেনি সিফা সবাই, দেখো এই কয়েলের গন্ধ 2 মিনিটে কণ্ঠ বসায় দিন, মারাত্মক। মশারে সাইজ করতে না, আমগো সাইজ করে জায়গা। আর কোন সরায় যদি বিড়ি ঠেঙ্গে দুয়াটা দিতেই পারে। আল্লাহ হেদায়াত দান করুন। টাকাওয়ালার টাকা বাড়ে, দুশমন বাড়ে। টাকাওয়ালার বয়স বাড়ে তত দুশমন বাড়ে, অন্যের দুশমনি বাড়ে, মোহাব্বত কমে যায়। ইলমওয়ালার যত বয়স বাড়ে তত মোহাব্বত বেড়ে যায়। হযরত আলী বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা হলো কুত্তা সমূহ। এরা কি? কুত্তা। কে কয়? হযরত আলী। এই উঠেন, খাই মিয়া, আমিও যাবো। পলিথিন নিয়ে বইবেন, বেশি ঝামেলা হইলে। মোনাজাতটা দিয়ে ভালো। ভাইরা আমার, হযরত আলী বলেন, বেশি জরুরত আবার কোন ঝামেলা করবে, এমনি বিপদের শেষ নেই। ভাইরা আমার, হযরত আলী বলেন, দুনিয়া মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের সমতুল্য। মৃত্যু জন্তু খাওয়ার জন্য পাগল হলো 3 শ্রেণীর প্রাণী। শকুনে খায়, শিয়ালে খায়, কুত্তায় খায়। কথা ঠিক নেই? হযরত আলী শিয়ালের কথা বললেন না, দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তাদের শকুন বললেন না, কুত্তার সাথে তুলনা দিলেন কেন? কেলাব, কেলাব, বুঝেননি? কুত্তার বহু বচন, কালবুনের বহু বচন কেলাব। কইতুন খুঁজে মিজে কেলাব নাম পাইলো আল্লাহই জানে। ভাইরা আমার, কোন জায়গায় আবার ইনজেকশন চলে যায়, বিপদ। আসলে চরিত্র এরকমই, ভিতরে ঢুকলে। তসলিমা নাসরিন বলছে না, আমার ফ্যাট আমার শরীরের অংশ, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমার পেটে বাচ্চা নিব, এটা আমার অধিকার। একজন স্বামী থেকে পেটে বাচ্চা নিব কেন? এই আইন, এটা জুলুম। আল্লাহ জালেম।
অথচ এমবিবিএস ডাক্তার অমানুষ। নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, কি সুন্দর। ওই যে কইলাম কালা মানুষ নাম রাখছে সানমিয়া। হায় হায় হায়, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কুত্তায় মানুষ না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার চরিত্র এটা মানুষের না কুকুরনির? এমবিবিএস ডাক্তার হইয়া কুকুরের স্বভাবের চরিত্রের সবক আসে কেন জবান থেকে? কয়টা সুরতে মানুষ, অন্তর কুকুর থেকেও খারাপ। কারণ রবের শিক্ষা না পাওয়ার অভাব। রবের শিক্ষা পেলে এটা হতো না। এজন্য আল্লাহর নামের শিক্ষা ছাড়া শিক্ষা কেউ যদি গ্রহণ করে দুনিয়ার সব হতে পারে, মানুষ হতে পারে না। প্রফেসর আহমদ শরীফ কলেজে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা কি করো? কয় এফএম নিয়ে ব্যস্ত। বন্ধ করো তোমাদের এফএম। আমার নাম জানুনি? কয় স্যার জানি। বলো। কয় বেদবি হবে। এবার কয় আমি প্রফেসর আহমদ শরীফ। জি স্যার। তোমরা শুনছো অনেক দিন ধরে মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। জি। আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে তোমাদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। প্রফেসর কথার আওয়াজ কত খারাপ। কেন? রবের শিক্ষা না পাওয়ার অভাব। এই জন্যই তো আমাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের সন্তান স্কুলে যায়। আমার সন্তান মাদ্রাসায় গিয়া উপরে সরে ও সরে আ ক খ করে না? আপনার সন্তানও মাদ্রাসায় গিয়া স্কুলে গিয়া পড়ে সরে ও সরে আ ক খ সব অক্ষর, কিন্তু ভেজাল ব্যবধান ব্যাখ্যা শিখায়। আমার সন্তানটা মাদ্রাসায় গিয়ে আর বাংলা পড়ে সরে ওতে অজু, সরেয়াতে আল্লাহ। এই একই অক্ষর দিয়ে স্কুলে গেলে পড়ায় সরে ওয়াজাগর, সরায়া আফা। ছেলেটা এবার মায়ের গিয়ে কাম্মু ওয়াজাগর কিতা? কই একটা আগুন আগুন, যারে ফায়ারই মারে। ওই অভ্যাস এটার মোরাকাবায় ঢুকছে। মোরাকাবা করতে 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 একটা এখন বিষাক্ত সাপের চরিত্র নিয়ে যারে ফায়ারই সবল মানে। এর নাম সন্ত্রাস। আফা আফা আম্মু আফা, এটা তুমি বুঝবা না, বুঝতে আইজ না কাইল বুঝতে বুঝতে। হ্যাঁ, এটা ডানা কাটা বুড়ি, দেখলেই শান্তি। এই আফা আফার মোরা খাবায় ভুইরা বিয়ে পাস করার আগে বিয়া পাস হয়ে গেছে। এবার কবিতা শিখছে স্কুলে গিয়া। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে ভারে আন্ডা। আছে না নাই? এখন আছে, থাকবে না, সব বানরের বাচ্চা না, থাকবে না কি করবে? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আর মাদ্রাসায় গিয়ে আমার সন্তান পড়া বসতে গিয়ে ওযু বানায়, পড়তে গিয়ে দরুদ শরীফ পড়ে। এরপরে আমগো ওস্তাদরা পড়ায় তিনবার পড়বি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি ইলম বাড়াও, ইলম বাড়াও, ইলম বাড়াও।
দুনিয়ার বুদ্ধিজীবীরা কয় আমরা টুপিওয়ালা সমাজের বোকা, অথচ আমগো টুপিওয়ালার সামনে কথা বইলে কেউ দাঁড়াইতে পারে না। এরা বুদ্ধিজীবী। আমি বললাম জিবির মেয়াদ কত, 4GB না 2GB না 1GB? আর জিবি নেই। সোনার বাংলায় কি দেখেছি, কত মা কত বাবা সন্তানের জবাই করে দিয়েছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে মা বাবাও স্বার্থের পেছনে দৌড়ায়, স্বার্থ ছাড়া কেউ। কিন্তু মা বাবার স্বার্থ একটু ভিন্নতা আছে অন্যদের তুলনায়। অনেক জায়গায় বড় লোকেরা গোপনে এসে কান্দে, হাফিজ ভাই সর্বনাশ, কি ব্যাপার, ছেলে কথা শুনে না, খবর নেয় না কেন? ভাইজান আকামটা কি কইরেই ফেলাইছেন? কইরেই ফেলাইছি। কি আমার ফ্ল্যাট লিখে দিছি, কিন্তু ফকিন্নি বৃদ্ধাশ্রমে যাইতে হইব তোমার। আবেগে গোপনে ফ্ল্যাট লিখে দিয়ে ফেলাইছে ছেলে মেয়ের উল্টা পাল্টা। এবার মরণকালে বিছনায় পড়িয়া মরে, খাওন দেয় না কেউ। ও আব্বা জান, তুমি মরলে তো সম্পদ ছেলেরাই পাবে, এত আবেগ কেন? বহু বাবায় ধরা খাইয়া কাঁদতেছে। এই মা বাবা যদিও স্বার্থ, তবে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার যেই মানসিক অবস্থা জমিনে আর কেউ নাই। কারণ মা বাবা এত সম্পদ, সন্তানের জিন্দেগির কথা মনে যখন পড়ে মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। যেই সন্তানের খাওন দিতে গিয়ে বাবা না খাইয়া ঘুমিয়েছে, মা খানা খাইতে পারে না, সন্তানের কষ্ট, সন্তানের প্রসব বেদনায় যে কষ্ট মা করেছেন, জিন্দেগি যদি সন্তান দিয়ে দেয় তার ঋণ আদায় হবে না। এক মার যদি উল্টা পাল্টা হয়, জন্য সব মাকে খারাপ বলা যাবে না। কয়েকদিন আগে এক বাবার রিপোর্ট দেখাইলো, মেয়েটারে বাসায় বসিয়া নির্যাতন করত বাবা আপন মেয়েকে। কয়েকদিন আগের রিপোর্ট বাংলাদেশে। এইরকম কিছু কিছু কুলাঙ্গার বাবা, কিন্তু কত মা কত বাবা জীবনটা পর্যন্ত দিয়ে দেয় সন্তানের জন্য। কারণ এই মা একটা কথা কলিজায় বড় দাগ কাটে। মা হাজারো অন্যায় করিয়া মা সন্তানের সব দিয়ে দেয়, বিনিময় মা সন্তান থেকে কিছুই চায় না, চায় শুধু একটা ডাক দিবি, মা বলিয়া ডাক দিবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিছানায় শুইয়া শুইয়া রাতের বেলা আম্মা জান কান্না করে, আব্বা জান বলে এই বিবি কাঁদো কেন? আম্মা জান ডেকে বলে স্বামী জিজ্ঞাসা করবা না, অন্তর জ্বালায় কাঁদি। কি অন্তর জ্বালা? কয় বলবো না। কয় বলো। বলে এক সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন দেয় না? বলে একটা অন্যায় কাজে আমি বাধা দিতে গেলাম, সন্তান অভিমান করে রাগ করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বা জান কয় বিবি কাঁদবা না, তুমি আরামে ঘুমাও, খানা খাও, সন্তান একদিন বুঝে আসবে, মা বলে ডাকবে, চুপ করে থাকো। আম্মা জান কান্না করে বলে স্বামী আমি যতই চেষ্টা করি খানার প্লেট নিয়ে খাবো, কিন্তু একটা লোকমা আমার ভেতরে যায় না। আমি যতই ঘুমানোর চেষ্টা করি, আমি পার্শ্ব পরিবর্তন করি, একবার ডান কাতে একবার বাম কাতে, কিন্তু চোখে ঘুম আসে না। কারণ আমি খানা আর ঘুমের থেকেও মা সন্তানের একটা ডাক পাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা কেড়ে নিয়ে যায়। সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়। আমি সন্তানের মা ডাক পাইলে কলিজা ভরে যায় আমার। না খাইয়া থাকলেও কোনো কষ্ট নাই, আমি কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এই সন্তানটা নিয়ে জীবনটা কাটায় দিলাম, রাতের ঘুম নাই, খানা নাই।
ওই সন্তান যদি মা বলে ডাক না দেয়, ও স্বামী তুমি সইতে পারবা, আমি মা সইতে পারবো না রে স্বামী। তুমি বাইরে বাইরে ঘুরছো, আর আমি সন্তান নিয়া কত কষ্ট ঘরের মধ্যে করলাম, কত ঘুম মার দিলাম, কত খানা না খায়া থাকলাম। এর সন্তানের দল, এই মা যার এখনো বেঁচে আছে, যা সম্পদ পাইছো হারাইস না রে বাবা। আমি মাওলানা দোয়া করার গ্যারান্টি নাই, কবুলের গ্যারান্টি নাই। মা দোয়া করবে, আল্লাহর আদালতে কবুলের মাঝে কোনো পর্দা থাকবে না রে বাবা। ও যুবক, ওই মাকে কষ্ট দিয়া যারা মারে কাঁদাইছো, এখনো সময় আছে, বাসায় গিয়ে মা বলিয়া ডাক দিয়ে বলবি, মা তুমি আমারে মাফ করে দাও। ঈদের দিন নামাজ পড়িয়া সবাই ঘরে যায়, যুবক ছেলেটা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়ে কেন কাঁদো? যুবক বলে, ও ভাই, গত ঈদে আমার আম্মা জান মাথায় হাত দিয়া দোয়া করেছে, আব্বাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছে। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইলাম, মায়ের দোয়া নিতে গিয়া হঠাৎ মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, মা বিছানায় নাই, আমার বাবা নাই, আজ আমি বড় অসহায় এতিম, কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসছি যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত সম্মান মাওলায় দান করেছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, টাকার বাড়ি মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছে। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি সারিয়া মাওলার কাছে দোয়া করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও। মাকে গিয়া বলো, মা কত বয়ান শুনলাম, তওবা তো করতে পারি না। আমার মতো কত সন্তান স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, মোনাজাতে কান্না করলো, মা বলো আমার চোখে কেন পানি নেই? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। আমি দুনিয়ার লাইনে এখনো পড়ে রইলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহ থেকে সাহায্য কামনাও করলাম না। ও মা, তুমি যদি মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়ার কারণে আল্লাহ আমার দরজাটা আসান ভাবে খুলিয়ে দিবে হেদায়েতের জন্য। ও যুবকেরা, ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে অন্তর খুলে বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে মাওলানা বলিয়া চেয়ার দিল, মানুষ যদি জানতো আমি কত বড় গুনাহগার, কেউ চেয়ারে বসাইতো না। এরে বান্দা, আজকে আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বান্দা ভুলিয়া গেছো। ওরে তুই ইলম নিয়ে বাহাদুরি করো, আমল নিয়ে বাহাদুরি করো, আজকে কণ্ঠ নিয়ে বাহাদুরি করো। আজকে যেই কণ্ঠের কারণে তোর এত সম্মান, সে কণ্ঠ দান করেছি আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিলাম, সম্মানের চেয়ার দিলাম। ওই মাওলাকে ভুলিয়া তুই কোথায় যাও? ওরে রাস্তা তো দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের পথে যদি ঢুকতে চাও, নেক আমলের পুঁজি নিয়ে আগাও। জাহান্নামের পথে যদি থাকতেই চাও, গুনাহ ছাড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তোমার জানা নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য যেই গরম জমিনে আসে, সইতে পারো না রে বাবা। ওই জাহান্নামের আগুন দূরের থেকে সইতে পারো না, দুনিয়ার আগুনের গরম। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রে বাবা। আলেম ওলামাদের মিথ্যা যদি মনে করো, তারপরও বলে গেলাম, মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিস না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, তাও বলা আছে।
জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন আযাবের ভয়ঙ্কর ঘর, তাও আল্লাহ কোরআনে বলেছেন। যেই জাহান্নামের ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতকে ভুলিয়া যাবেন। ওই দিন তোমার আমার মা বাবা, একটা মা সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমার একটা নেক দাও, জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না, যাও আমি নেক দিতে পারবো না। কত সন্তান দেখবে মায়ের হাতে হ্যান্ডকাপ, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আবার কত মা দেখবে সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত বক্তারা দেখবে, কত শ্রোতারা জান্নাতে যাইতেছে, বক্তার জিহ্বা কাটতেছে কেচি দ্বারা, আলেমের হাতে হ্যান্ডকাপ। শ্রোতারা বলবে, হুজুর আমি আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনে মুনাজাতে কান্না করেছি, আপনার বয়ান শুনে আমি মা বাবারে কত কষ্ট দিছি, আর দেই নাই, তওবা করেছি। আজকে আমি জান্নাতে যাইতেছি, হুজুর আপনি কেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো? হুজুর বলবে, তোরে আমি বয়ান দিছি কিন্তু আমি নিজে আমল করি নাই, আমি বয়ানটা দিয়া কাঁদাইছি কিন্তু আমি কান্না করতে পারি নাই, নামাজের বয়ান করছি কিন্তু আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারি নাই। বয়ান শুনে কত ভক্তরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কান্না করে, অথচ আমার তাহাজ্জুদ নাই, ফজরের নামাজটা পর্যন্ত জামাতে পড়তে পারি না। কিয়ামতের দিন কত মুরিদেরা জান্নাতে যাবে, পীর সাহেবের হাতে হ্যান্ডকাপ লাগানো দেখবে। মুরিদ বলবে, হুজুর আমি আপনার মুরিদ, আপনি কেন জাহান্নামে যাইতেছেন? পীর সাহেব বলবে, আমার কপাল বড় খারাপ, আমি তোমাকে সবক দিয়েছি কিন্তু আমি মাওলার সাথে কোনো যোগাযোগ ঠিক রাখি নাই। কিয়ামতের দিন কত ছাত্র জান্নাতে যাবে, দেখবে শিক্ষকের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ। ছাত্র বলবে, হুজুর আপনি জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইছে কেন? শিক্ষক বলবে, বাবা তোমার হক আমি ঠিক মতো আদায় করি নাই, অনেক সময় তোমার উপর আমি জুলুম করেছি, আমি তোমার সাথে বেইনসাফি করেছি, আমার মাওলা আমার উপরে বেজার হয়েছে। তুমি তো আমার কথা শুনিয়া ঠিক আদবের জিন্দেগি নিয়ে চলছো, আল্লাহ জান্নাত দিছে, অহংকারী করার কিছু নাই রে ভাই, দুনিয়াটা কিছুই না আমার আল্লাহ এই জন্য বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসবা না, তাহলে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ এই কথা বলে নাই বক্তা না হইয়া কবরে আসবা না, আল্লাহ এই কথা বলে নাই মুফতি সাহেব মুহাদ্দিস না হইয়া মরবা না, আল্লাহ বলে নাই কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা না হইয়া মরবা না, ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার ওসি ডিসি এসপি না হইয়া মরবা না। আল্লাহ বলে তুমি মুসলমান হইয়া মরো, না হইয়া মরিও না, কারণ তোমার মুফতিগিরি বক্তাগিরি মাওলানাগিরি প্রিন্সিপালগিরির কোনো দাম নাই, আমার দরবারে তোমার মূল্য হবে তোমার মুসলমানিত্বের কারণে। এই জন্য আল্লাহ ওয়ালারা আজীবন কাঁদছেন, আমি বক্তা হইছি কিন্তু মুসলমান হইতে পারি নাই, আমি বড় মুহাদ্দিস হইছি, মানুষ আমারে বক্তা বলে মুহাদ্দিস বলে কত সুনাম, মানুষ আমারে মুফতি সাহেব বলে, মানুষ আমারে ডাক্তার সাহেব চেয়ারম্যান সাহেব বলে, বাড়িওয়ালা বাড়ির মালিক গাড়ির মালিক বলে, কিন্তু আমি হিসাব করে দেখছি কিন্তু আমার মাওলার কাছে আমি মুসলমান এখনো হইতে পারি নাই। আমার মাওলা যেদিন ডাকবে তোর ইসলাম আর ইমানের কি হালাত, ওই মুফতি সাহেব কইলে দিলটা খুশি, বক্তা সাহেব বললে দিল খুশি, হাফেজ সাহেব বললে, শাইখুল হাদিস সাহেব বললে দিল খুশি, কিন্তু আমার মাওলার কাছে আমি মাওলার মোহাব্বতের ডাক আমি মুসলমান হইতে পারলাম কিনা কোনো খবর নাই। ও আল্লাহর বান্দারা ও যুবকেরা,
এখনো সময় আছে, আমার মাওলার কাছে খাঁটি মুসলমান হইয়া যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছুই হও না কেন, এগুলোর কোনো দাম নাই। আসল দাম হলো মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারো। আর মুসলমান হওয়ার জন্য তোমার আমার কলব থেকে গুনাহ সরাইতে হবে। জীবনে যদি গুনাহ করো, সেই গুনাহ থেকে অন্তর সাফ করার পদ্ধতি তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেই জন্য দরকার তাদের আহলে হক, আল্লাহওয়ালাদের সোহবত। পিছনে যদি গুনাহ হইয়াই থাকে, একটু চোখ বন্ধ করে দেখবা, আমারে কত সম্মান দিছে, অথচ আমার গুনার কারণে হাত না পাক, অন্তর না পাক। আমার মতো গুনাহগার মনে হয় এই ময়দানে একজনও নাই। আমার গুনার খবর জানলে কেউ চেয়ারে বসাইয়া এই রাত্র পর্যন্ত বয়ান শুনতো না। আল্লাহ কয়, বান্দা আমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই। অতএব আমি আরো দরজা খুলে ডাকতেছি, বান্দা আয় তওবা কর। কান্না যদি না আসে, একটু কান্নার বাহানা কর। ওরে জাহান্নামের ভয়ে যদি আবু বকর কান্না করতে পারে, জান্নাতি সাহাবী ওমর যদি কাঁদতে পারেন, সমস্ত নবীরা যদি কান্না করতে পারেন, আকাবিরিনরা যদি কান্না করতে পারেন, ও আল্লাহর বান্দারা তুমি আমি কেন কান্না করতে পারবো না? মা বাবার ভয়ে যদি সন্তান কাঁদে, উস্তাদের পিটার ভয়ে যদি ছাত্র কাঁদে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? একটা সেকেন্ডের সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? আল্লাহর কাছে অন্তর ঘুরাইয়া তাওয়াজ্জু হয়ে আমার মাওলারে ডাকো মনে মনে, আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এখন সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ, তোমার আসমানের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আজকে গভীর রাতে এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর ঘরে ফিরতে চাই না। ওই জাহান্নামের আযাবের কথা স্মরণ করে একটু চোখের পানি ছাড়ো। আল্লাহর নবী বলেন, যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আর ডানে বামে যদি দেখো কারো চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া গোপনে একটু দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আজকে আপনার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর। আপনার যাদের চোখে পানি, দিল নরম, আপনার আমাদের জন্য একটু দোয়া